আসুন আমরা জানি কোরআন কি বলে। কোরআন কি বলে দেখেন, এটা হচ্ছে আপনার সূরা আল বাকারা আয়াত নম্বর 97, মানে 97। এখানে বলা হয়েছে, হে নবী, আল্লাহ বলতেছে, হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক, সে তো জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে। তোমার হৃদয়ে আল্লাহ বলতেছে যে জিব্রাইল তোমার হৃদয়ে, তোমার অন্তরে, তোমার মনে বা তোমার ব্রেনের ভিতরে যাই হোক, সেখানে এই কোরআন পৌঁছে দিয়েছে, যা তার পূর্ববর্তী কিতাবসমূহের সমর্থক। এই কোরআন পূর্ববর্তী কিতাবের সম অর্থক। সম মানে সমান অর্থ বহন করে, যে তাকে বলে সম অর্থক বা সমান অর্থ। তাহলে সমস্যা কোথায়? এবং মুমিনদের জন্য যা হেদায়েত ও শুভ সংবাদ। সূরা আল বাকারা আয়াত নম্বর 97 মিন 97। এই কথা বলার উদ্দেশ্য দেখেন যে শুধু বেশি দূরে যাওয়ার দরকার নেই। এখানে একটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতার লাইন চলে আসলো, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, শুধু ঘর থেকে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশুর বিন্দু। এখানে আমি ঘরের কথাই বলি, বাইরে যাওয়ার দরকার নেই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, তো ওই সময় বা তার আগে শুধুমাত্র আরবেই 4টে ধর্ম ছিল। একটা হচ্ছে হানিফ সম্প্রদায়, যারা নিরাকার আল্লাহ বিশ্বাস করত। 2 নম্বরে ইহুদিরা ছিল, তারাও সেই নিরাকার আল্লাহ বিশ্বাস করত। এবং খ্রিস্টানরা, তারাও নিরাকার আল্লাহ বিশ্বাস করত। এবং প্যাগান ধর্ম যারা ছিল, তারাও এক নিরাকারে বিশ্বাস করত। তবে তাদের সেই নিরাকার ঈশ্বরের মানে যে পক্ষ থেকে যে মূর্তি পূজা একটা শ্রেণী করত, তাদের জন্য তিনি মূলত এই ধর্মগুলো রচনা করেছিলেন। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র আরব ভাষাভাষীদের জন্য। এটা কোথায় আছে জানেন? এটা আছে সূরা জাসিয়ার 58 নম্বর আয়াতে। সূরার 7 নম্বর আয়াত পড়ে দেখলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মক্কা ও মদিনার জন্য প্রেরণ করা হয়েছে। কিন্তু আমরা কোরআন জানি না, না জেনে মুসলমান, আর এই সুযোগটা ধর্ম ব্যবসায়ীরা কাজে লাগায়। ফলে একটা জাতিকে পঙ্গু থেকে পঙ্গুত্বে, অধপতন থেকে আরও পতন থেকে অধপতনের মধ্যে নিয়ে যাচ্ছে। বোঝা গেছে বিষয়টা? এটা খুবই অন্যায়। কারণ জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞানের সীমা পরিসীমা নাই। যেমন আপনি সাগরের পাড়ে গেলেন, সাগরের পানি হাত দিয়ে ছুঁইলেন, তাই না? কতটুকু পানি আপনি ছুঁইতে পারবেন, তাই না? বিশাল এবং সীমাহীন যে সাগরের অতল গভীরতা পানি, ঠিক জ্ঞানের গভীরতা ওরূপ। কিন্তু আলেমরা বলে যে আমরা জেনে গেছি, এই পর্যন্ত শেষ। তখন বলছে, ও তাই তো ভালোই, আর আমাকে জানার দরকার নেই, এ পর্যন্তই আমাকে জানলে হয়ে যাবে, তাই না? এটা ধোঁকাবাজি, আর কিছুই না। এই ধর্ম ব্যবসায়ীরা একটা জাতিকে পঙ্গু থেকে পঙ্গু করে ফেলতেছে, ভিক্ষুকের জাতি পরিণত করে ফেলছে। এটাও কিন্তু কোরআনের বিরুদ্ধে। কারণ সূরা নাবার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি দিনকে করেছি খাদ্য অনুসরণ করতে। কিন্তু এই আলেমরা কোনো কাজ করে না। ব্যবসা তো ভালো, ছোটো ছোটো বাচ্চাদেরকে ট্রেনিং দেয়, খালি ভিক্ষা করার ট্রেনিং। কত দুঃখের বিষয়, কত হৃদয় বিদারক, দেখলেই কষ্ট হয়। এদের লাইফগুলো নষ্ট করে ফেলে। পরে আর এরা কিছুই করে খাইতে পারে না, এভাবে চাইয়ে চিনতে ভিক্ষে শিক্ষে করে এভাবেই তাদের জীবন অতিবাহিত হয়। তাদের যে সংসারগুলো কত দুর্বিষহ, কত করুণভাবে চলে, সেটা আল্লাহ জানে, আর জানে সেই ভুক্তভোগী। তবে এর মধ্য থেকে লাখে হয়তো একজন হুজুর
অস্টস করে হেলিকপ্টারে চড়ে বিরাট বিরাট ইনকাম করে ওই একজনই, আর বাকিরা খুবই করুণ, খুবই হৃদয় বিতরক জীবনযাপন করে। আমি দেখছি, অনেক দেখছি। আসুন আমরা তো বিবেকে কাজে লাগাই, এসব ধোঁকাবাজি আমরা ছেড়ে দিই।